এখন প্রশ্ন হলো যে প্রাইমারিতে নতুন ইন্টারভিউ কবে হবে এবং কত সিট থাকবে, এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, এর ফলে রেগুলার ডিএলএডদের উপরে কি প্রভাব পড়বে বা এনআইওসদেরকে নেওয়া হবে কিনা, এইসব নিয়ে আজকের ভিডিও। আমি আজকে এখানে কিছুগুলো পয়েন্ট তুলে ধরবো, প্রত্যেককে অনুরোধ রইল যে পয়েন্টগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনাদেরই লাভ। দেখুন, নতুন একটা নোটিফিকেশন আসছে প্রাইমারির উপরে 2025 সালের জানুয়ারি মাসে। সেটা হলো ইন্টারভিউর উপরে, মানে ইন্টারভিউর ফর্ম ফিল আপের নোটিফিকেশন। সিট থাকবে কত? 12,000 প্লাস সিট থাকবে প্রাইমারিতে। নতুন একটা ফর্ম ফিল আপ জন্য একটা নোটিফিকেশন জারি করবে প্রাইমারি বোর্ড নেক্সট মাসে। এই মাসে পসিবল নয়, নেক্সট মাসে এটা আসছে। এবার সেখানে কি হবে, সেখানে যারা যারা টেট পাস মানে কারা, বিএড তো নয়, বিএড একদমই নাই, ডিএলএড যারা রেগুলার করছে আর কি ডিএলএড ওরা, আর তোমার এনআইওএস ক্যান্ডিডেটরা। এবারে কি হচ্ছে, তো যারা পুরোপুরি ডিএলএড কমপ্লিট ওরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। টেট পাস, কিন্তু টেট পাস হতে হবে, তারপর ডিএলএড কমপ্লিট থাকবে, রেগুলার ডিএলএড, তারা ফর্ম ফিল আপ করবে। যারা ডিএলএড করছে, আই রিপিট, যারা ডিএলএড করছে ওরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হলো এনসিটি রুল। যারা ডিএলএড করছে টেট পাস তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, এটা এনসিটির রুল। যদি এবার আমাদের গভর্নমেন্ট বসতে না দেয় সেটা কিছু করার নেই, কিন্তু এনসিটির রুলস অনুযায়ী বলছি যারা ডিএলএড করছে ওরাও কিন্তু বসতে পারবে। এবারে নতুন একটা আর কি ওরা জারি হয়েছে এনআইওস এর উপরে, যে এনআইওস রাও কিন্তু বসতে পারবে, এনআইওস রাও বসতে কি পারবে, তারাও কিন্তু ডিএলএড এর মধ্যেই পড়ছে। এটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, তাই গভর্নমেন্ট ওদেরকেও বসতে দিতে বাধ্য। এবার এরা 3 জন মিলে ফর্ম ফিল আপ করবে। কিন্তু বন্ধু একটা জানো ভালো একটা জিনিস বলো তো, কি এত সিট রয়েছে না এবছর, 12,000 প্লাস সিট রয়েছে। অতএব রেগুলার ডিএলএড বা যারা ডিএলএড করছে এবং এনআইওস, এরা 3 জন মিলেও এত সিট শেষ করতে পারবে না। কারণ কি, এনআইওস হলেই তো হবে না, ডিএলএড হলেই তো হবে না, ওকে তো টেট পাস তো করতে হবে না। তো টেট পাস করতে হবে, তারপর ডিএলএড থাকবে ডিগ্রিটা, তবে সে তো জবটা পাবে। অতএব এত ভ্যাকেন্সি আছে আর ছেলে মেয়ে অনেক কম হবে, তাই প্রত্যেকের জব এবারে সুনিশ্চিত। কিন্তু আমাদের প্রাইমারি বোর্ড বড় অসভ্য বোর্ড, খুব একটা সভ্য বোর্ড নয়। তো তার জন্য এই বোর্ড কি করে, এই বোর্ড খুব ঝামেলা করে। শুধু বলবে যে সব সিট শেষ, সবকিছু শেষ, আমরা আর দিতে পারবো না। কারণ অনেক কিছু ওরা হাতে রেখে নেয়, 10% এদেরকে দিয়ে দেয়, 10% অন্য ভাষার জন্য রেখে নেয়। যেটা যেটা আর কি সবার জন্য দেওয়া উচিত, সেটা যদি দেয় সবাই চাকরি পেয়ে যাবে। কিন্তু ওরা কি করে, ওরা এমন করে রেখে নেয় নেপালি, হিন্দি, উড়িয়া, সংস্কৃত, এদের জন্য 2,000 সিট রেখে নিল। যারা এক্সট্রিম ক্যাটাগরি, যারা আর কি যারা জমি জায়গা দিয়েছে ওদের জন্য 10% রেখে নিল। তো ভাই 10% রাখলে কত রাখছে বলতো? যদি 12,000 দেয় তাহলে 1,200 রেখে নেয় ওরা। তো এমনি নোংরামি যদি করে তাহলে কি করে হবে? অতএব প্রত্যেকে বলবো চাকরিটা হবে, কোনো রকম ভাবে ভয় পাও না। কিন্তু ওই যে নোংরামিটা বললাম, যদি এমনি করে তাহলে কিন্তু জব পাওয়া পুরো মুশকিল হবে। তো দেখা যাক কি হয়। এখন তোমাদের কাজ হলো ইন্টারভিউর জন্য তৈরি হয়ে যাও, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ো, তোমাদের যে রয়েছে আর কি, যা তোমাদের ছিল সিলেবাসে, চাইল্ড সাইকোলজিটা পড়ো, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ডেট ফেট গুলো কিন্তু পড়তে আর কি হবে। আরো টিপস দিয়ে দেবো খুব জলদির মধ্যে। যদি ভালো লাগলো ভিডিওটা লাইক করতে পারো, চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করতে পারো, আর সঙ্গে থাকো আমাদের বিএস একাডেমিতে। থ্যাংক ইউ।